এরপরের টুলসটার নাম হচ্ছে ক্রপ টুল। এই সব কয়টার নামই হচ্ছে ক্রপ টুল, তবে আমরা জাস্ট শিখবো প্রথম দুইটা, এর নিচের দুইটা আমরা শিখবো না, কারণ এই দুটার কাজ আমাদের নাই, এই জন্য আমরা টাইম নষ্ট করব না। প্রথম দুইটার এটা হচ্ছে ক্রপ। ক্রপ টুল মানে হচ্ছে, সহজ কথায় বলে দিই, কোনো জিনিসকে কেটে ছোট বড় করা। যেমন এই যে এটা এত বড় আছে, আমি এটাকে কেটে এই যে ছোট বড় করবো, আমি এইটুকু রাখবো। এটা রাখার পর এই যে এখানে ওকে করবো, এই দেখেন এই যে উপরে এখানে ওকে করলাম, দেন এই যে ছোট হয়ে গেল। দেন আপনি যদি মনে করেন এটুকু ভুল করে সিলেকশন করছেন, এখন এটা আপনি ওকে করবেন না, তাহলে এই যে মাঝখানে একটা চাপ দেন, এটা ওকে হবে না। তাহলে এইভাবে আমরা কোনো জিনিসকে ছোট বড় করতে পারি। আচ্ছা, এর জন্য আমি একটা ইমেজ নিয়ে আসি। সাপোজ আমার এই মেয়েটাকে দরকার, এইগুলো বাকিগুলো দরকার নেই, তা আমি এটাকে ধরে আমি এখানে ক্লিক করে এই যে এখান থেকে এখানে নিয়ে আসবো, এখানে রাখলাম, এখান থেকে এইটুক রাখবো, আমার এইটুক দরকার। এটা একদম স্বাভাবিক একদম জিনিস, এটা কোনো বিষয় না। এই দেখেন আমার এটা হয়ে গেল। কিন্তু আপনি চাচ্ছেন আপনার নির্দিষ্ট কোনো সাইজে এই কাজটা হবে, সেক্ষেত্রে এই যে এখানে একটা সাইজ দিতে পারেন। আপনি এখানে 1000 পিক্সেল, 1000 পিক্সেল বাই 1000 উইথ বাই আপনি 500 দিলেন, এই দেখেন 500 পিক্সেল দিলাম। এখানে আমি লিখছি যা এখানে আমার অটোমেটিক শো করতেছে। এখন আপনি এই জিনিসটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি মডিফাই করতে পারেন। এই দেখেন আমার এইটুক দরকার, ব্যাস আপনি ওকে দিলেন, এই দেখেন আপনার এইটুক ইমেজ তৈরি হয়ে গেল। জাস্ট এটা ক্রপ। আমি কি বুঝাতে পারছি? এটা বেশি কিছু না। এখানে এখান থেকে এখানে যদি নির্দিষ্ট কোনো সাইজ থাকে তাহলে এখানে দিবেন, আর না হলে এইভাবে ক্রপ করে নেবেন। এটা আর কিছু না, এটা শেখানোর কিচ্ছু নাই। আচ্ছা, এর পরের টুলসটা শেখানো যাক। এর পরের টুলসটা শেখানোর জন্য আমি একটা ইমেজ নিয়ে আসি। মিউট করলে বেটার হয়। রিপিট করব? না মিউট না, ও আচ্ছা, হ্যাঁ, যারা একটু কথা বলতেছেন একটু মিউট করেন। হ্যাঁ, এটা ঠিক কথা বলছেন, নাহলে অনেকে প্রবলেম হয়। হ্যাঁ, সরাসরি কপি করে তো নেওয়া যায়। সরাসরি কপি করার চাইতে এটা বেটার, অনেক সময় প্রবলেম করে। এরপর হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই ক্রপ টুলটা হচ্ছে, আমি দেখাই, সাপোজ এরকম অ্যাঙ্গেল কোনো কিছু আপনার কাছে আছে, আমি এইটার কথাই ধরলাম, এই জিনিসটার কথাই ধরলাম, যে অনেক সময় থাকে যে এখানে আপনার একটা লোগো তৈরি করতে হবে, লোগো বসাইতে হবে। এখন আপনি যদি এখানে কিছু লেখেন, তাহলে কি এটা পারফেক্ট হবে? কারণ এটা কি অবস্থা আছে, শুয়ে আছে, তাই না? সেক্ষেত্রে আপনি এই টুলটা দিয়ে আগে ক্রপ করে নিতে হবে আপনাকে। সেটা কিভাবে, আমি এখানে একটা ক্লিক করি, ঠিক আছে, ভাইয়া, এখানে একটা ক্লিক করলাম, একদম হ্যালো। হ্যাঁ জি বলেন। আচ্ছা, এদিক থেকে একটা শব্দ আসতেছে কারো ইয়েতে, তাকে একটু বলেন তো মিউট করতে। আচ্ছা আচ্ছা, ইটস বলতেছি। বেটার সবাইকে মিউট করতে বলেন, খুবই ঝামেলা হচ্ছে। আমি তো বারবার বলছি সবাই মিউট করেন, সবাই কারণ মিউট এটি করেন। ইউটিউবে খুব হবে আপনার, ভালো হবে না ইউটিউবে শুনতে। কবির, হ্যাঁ, এগুলো হুমায়ুন ভাই এই মিউট করে শব্দগুলো রাখেন, ইউটিউবে খুব যাবে। হুমায়ুন ভাই মিউট করে রাখেন, অথবা আমি যখন বলবো তখন মিউট করে রাখবেন। ফাহমিদা ম্যাডাম মিউট করে, হ্যাঁ আমি মিউট করছি। ফাহমিদা ম্যাডাম মিউট করে রাখেন, ওকে। আচ্ছা, আমি এই জিনিসটাকে সিলেক্ট করে ওকে করলাম, এই দেখেন ওকে করব, দেখেন আমার ওই জিনিসটা একদম ডাইরেক্ট চলে আসলো। এখন আমি যদি এখানে, আমি যদি এটা বেশি কিছু না, এটাকে আমি যদি একটা কালারও চেঞ্জ করি, আমি কিন্তু কালার চেঞ্জ করলাম, এই জিনিসটা আমি আমার বক্সে বসাইতে পারবো। কিভাবে আমি দেখাই, আমি আবার বক্সটা নিয়ে আসি, আমি এখানে রাখলাম। আচ্ছা, বক্সের নামটা এখন চেঞ্জ করতে হবে, কেন? এটার নাম আর ওটার নাম সেম আছে। আমি আগে বক্সে যাই, বক্সে যার নামটা চেঞ্জ করে দিয়ে আসি, ডাউনলোড, বক্সের নাম চেঞ্জ। আচ্ছা, 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে আমি এটা দেখাচ্ছি। আমি বক্সটা নিয়ে আসি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এই যে কি করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম না, কি করলাম, এগুলা কোনো কিছু জানার দরকার নাই। আমার কথাটা বোঝেন, আমি যে কাজটা করি শুধু সেই কাজটা দেখেন। মানে আমি জিনিসটা এই জন্যই করলাম,
মনে করেন এখানে আমার এই জিনিসটা বসাইতে হবে। তা এই জিনিসটা পারফেক্টলি নেওয়ার জন্য আমাকে এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা ইউজ করতে হয়েছে। কিন্তু এই যে বাকি কি করতেছি এগুলা এখন প্রশ্ন করেন না, এগুলো আমি পরে দেখাবো। পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা শুধু দেখাইলাম, আমি বাকি কি করতেছি এগুলো নিয়ে প্রশ্ন করেন না, সব আসতেছে। দেখেন আমার এটা আমি কিন্তু পারফেক্টলি আরও স্মুথলিভাবে করলে বসানো যাইতো। আমি জাস্ট আপনাদেরকে বুঝাইতে পারছি কি যে এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা কেন ইউজ করা হয়। এরকম বাঁকা শেপগুলো যখন থাকবে তখনই এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা দিয়ে সেই জায়গাটা ক্রপ করে আপনার সামনে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপরের টুলসগুলোর দরকার নাই। তারপরে হচ্ছে আই ড্রপার টুল। এটার কাজ হচ্ছে কোনো কাজ নাই, আবার এটার কাজ হচ্ছে মনে করেন আপনি এই যে এখানে একটা কালার দেখছেন। আচ্ছা, আমি একটু সহজভাবে বুঝাই। এটার তেমন একটা কাজ নাই, আপনি এখানে ক্লিক করলেও যেমন এই কালারটা আপনি নিতে চাচ্ছেন, এখানে ক্লিক করলে এই কালারটা এখানে চলে যাবে। অথবা আপনি যদি এই আই ড্রপার টুল দিয়েও এখানে ক্লিক করেন, দেখেন এই কালারটা এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এই কালারটা চলে আসলো। এই যে হোয়াইটে ক্লিক করি, হোয়াইট কালারটা চলে আসলো। আই ড্রপার টুল হচ্ছে ইয়া করা, আর এটা হচ্ছে কালার স্যাম্পল টুল। এখানে কিছু কালার স্যাম্পল তৈরি করা লাগে। এইখানে কি কালার আছে এই যে এখানে সব নোট করা থাকে। এই যেমন এখানে কি আছে এই যে আমি এখানে দেখতে পাবো, এখানে আমি যদি রাখি এখানে দেখতে পাবো। এগুলো ডাজেন্ট ম্যাটার, মানে খুব কঠিন কিছু না বা প্রয়োজন নাই। এরপরে রুলারেরও আমাদের দরকার নাই, নোটও আমাদের দরকার নেই, আমাদের এগুলা কখনো কাজে লাগে না। কিন্তু নোট জিনিসটা হচ্ছে মনে করেন এখানে আপনি একটা কাজ করছেন, কি কাজ করছেন এটা এইভাবে লিখে রাখতে পারবেন। এই যে এখানে ক্লিক করে এখানে আপনি লিখে রেখে দেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এটাও আমাদের দরকার নেই। এই 4টে টুলসই আমাদের আপাতত দরকার নেই। আচ্ছা, এরপরে আসতেছে বিস্তারিত একটা মেগা ক্লাস। আজকে ইনশাল্লাহ নিব আমি। 7 মিনিট আছে, এই 7 মিনিট আমি আপনাদেরকে আবার একটু রিভিউ করতেছি। সেটা হচ্ছে, আচ্ছা আমি ভিডিওটা অফ করি, ভিডিওটা লং করার